হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এই তো বিশাল একটা দেখেন, এই যে বিশাল একটা ফলি মাছ। তো এটা হচ্ছে আজকে চিতল মাছের, ফলি মাছ তো না, এটা চিতল মাছ। তো চিতল মাছের কোপ্তা বানানো হবে। তো এটা আমি পরিষ্কার করে নিয়েছি, এবার এটা ছিলে নেব। তো রাধিফা হচ্ছে ঘুমিয়েছে, যে এই সুযোগে আমি করে নিতেছি। অনেক দিন ধরে চিতল মাছের কোপ্তা খেতে মন চাচ্ছে, তো সময় সুযোগে ব্যস্ততা হয়ে ওঠেনি। এটা হচ্ছে অনেক সময় লাগে, এই জন্য আর কি করা হয় না। তো আজকে একটু করব। তো দেখেন আমি চামড়াটা আলাদা করে নিয়েছি। এবার হচ্ছে আমি এই মাছগুলো আলাদা করে নেব। আর এই যে মাথা লিস্টটা আমি আলাদা করে রাখছি। এখন একটু একটু করে আমি এগুলো ছাড়িয়ে নেব। এই যে দেখেন, যাতে কাটা না থাকে, এগুলো এইভাবে আমি করে নেব। এই তো দেখেন আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি। এটা হচ্ছে রান্না করা যায়, কিন্তু আমি রান্না করব না, এটা অনেক ঝামেলা। কাটাই যে অনেকগুলো কাটা রয়েছে, এটা আমি ফেলে দেব। এই যে কাটা, এটাও ফেলে দেব। আর মাথাটা লেজটা রাখবো। এই যে দেখেন পরিষ্কার করে নিয়েছি, একটু কাটা নেই। এই তো এখন আমি এটা রান্না করব। আর ঠিক মতো কারণও থাকে না, প্রচুর গরম। তো এখানে আমি হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়েছি, লবণ স্বাদ মতন, জিরা বাটা, আদা রসুন একসঙ্গে বাটা, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, আর সব শেষে হচ্ছে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ কুচি দিয়ে এখন মেখে নেব। এতো আমার এখানে মাখন হয়ে গেছে, দেখেন শক্ত হয়ে গেছে মাখনের সঙ্গে সঙ্গে। তো এবার এই পুঁতিটা আমি এভাবে ড্র করে নেব। তো আমি হচ্ছে গোল গোল করে ভেজে নিতেছি। দেখেন আমার এটা মাছের কোপ্তা ভেজে নিয়েছি, আমি ভাজাটাই খেয়ে নিয়েছি, এতটা মজা। আর এই তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিতেছি। আর এইখানে সব মশলা আবার একসঙ্গে দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা, আদা রসুন, জিরা বাটা, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া আর গরম মশলা, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এটা ভাজা হয়ে দিয়ে দেবো। এই তো আমার রান্না কমপ্লিট। এখানে হচ্ছে কলমি শাক ভাজি আর এই যে চিতল মাছের কোপ্তা রান্না কমপ্লিট হয়েছে। কালারটা দেখেন একদম ইয়াম্মি আর সাদা ভাত। এই তো ছিল আজকের আমার চিতল মাছের কোপ্তার রেসিপি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আল্লাহ হাফেজ।